র্যাবের ভয়ঙ্কর অভিযানে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়ি থেকে গ্রেফতার ওসমান হাদির খুনি ফয়সাল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর অভিযানে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসভবন থেকে গ্রেফতার হয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। র্যাব সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের বাসভবনের অভ্যন্তরে বা সংলগ্ন এলাকায় গোপন আস্তানায় লুকিয়েছিল ফয়সাল। দীর্ঘদিন ধরে চলা গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাবের একাধিক টিম রাতের অন্ধকারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৫ রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। গুলিবিদ্ধ হাদি গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকার একটি হাসপাতালে এবং পরে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়, কিন্তু ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয় এবং তদন্ত ভার পায় র্যাব ও ডিবি। তদন্তে উঠে আসে যে হামলার মূল শুটার ছিল ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে ফয়সালের পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয়। অস্ত্র, গোলাবারুদ ও মোটরসাইকেল উদ্ধার হয়, কিন্তু ফয়সাল ও আলমগীর দীর্ঘদিন ধরে পলাতক ছিল। র্যাবের মহাপরিচালক সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা একাধিকবার জানিয়েছিলেন যে তাদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আজকের অভিযানে র্যাব ১০ ও অন্যান্য ইউনিটের যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মির্জা আব্বাসের বাসভবনের আশেপাশে অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা থেকে অভিযান শুরু হয়। প্রায় ৩ ঘন্টা অভিযানের পর ফয়সালকে একটি গোপন কক্ষ থেকে হাতকড়া পরিয়ে বের করে আনা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল স্বীকার করেছে যে হত্যাকাণ্ডের পর সে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল এবং শেষ পর্যন্ত এই বাসভবনে আশ্রয় নেয়। কিভাবে সে এখানে প্রবেশ করলো বা কার সহায়তায় লুকিয়েছিল, এসব বিষয়ে গভীর জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইনকিলাব মঞ্চ ও হাদির সমর্থকরা দাবি করেছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল এবং ফয়সালের এখানে লুকানো তার প্রমাণ। অন্যদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে সূত্র বলছে তারা এই অভিযানের বিষয়ে অবগত এবং পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখার চৌধুরী বলেন, এ অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সফল। ফয়সালকে গ্রেফতারের মাধ্যমে হাদি হত্যা মামলার একটি বড় মাইলফলক অর্জিত হলো, আর স্বীকারোক্তি ও সহযোগীদের তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব প্রতিশ্রুতিবদ্ধ। ফয়সালকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। তার জিজ্ঞাসাবাদ থেকে হত্যাকাণ্ডের পেছনের পূর্ণ রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং নির্বাচনী এলাকা ঢাকা ৮-এর ভোটারদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। র্যাবের এই সাহসী ও সফল অভিযান শুধু একজন খুনিকে গ্রেফতার করেনি, বরং রাজনৈতিক আশ্রয় ও অপরাধের মধ্যকার অন্ধকার সংযোগের একটি ভয়াবহ চিত্র উন্মোচন করেছে। শহীদ ওসমান হাদির পরিবার ও সমর্থকদের জন্য এটি ন্যায় বিচারের প্রথম ধাপ। ফয়সালের জিজ্ঞাসাবাদ থেকে যদি পুরো ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটিত হয়, তাহলে দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে এ অভিযান একটি শক্তিশালী বার্তা। এখন সময় এসেছে পুরো সত্য উন্মোচনের এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।